ধরো তোমায় কেউ জিজ্ঞাসা করলো যে এই 2026 সংখ্যাটা মৌলিক কিনা। মৌলিক মানে সংখ্যাটাকে শুধু 1 দিয়ে ভাগ করা যাবে এবং তাকে নিজেকে দিয়ে ভাগ করা যাবে। এবার অবশ্যই বোঝা যাচ্ছে 2026টা মৌলিক নয়, কারণ 2 দিয়েও তাকে ভাগ করা যায়। কিন্তু 2027, 2029 এই যে বিজোড় সংখ্যাগুলো আছে, এগুলো কি মৌলিক? কি করে বুঝবো? একটা খুব সুন্দর থিওরেম আছে। থিওরেমটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ধরা যাক সংখ্যাটা হচ্ছে n, এই সংখ্যাটা মৌলিক কিনা বোঝার জন্যে তোমায় অবশ্যই ভাগ করে দেখতে হবে, কিন্তু সবকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে না। স্কোয়ার রুট অফ n অর্থাৎ n এর বর্গমূল যত হয় তত অবধি দেখলেই হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক n হচ্ছে 35, n এর বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট অফ 35 এটা কত? একদম নিখুঁতভাবে মাপার প্রয়োজন নেই। আমরা জানি যে 5কে বর্গ করলে হয় 25, 6কে বর্গ করলে হয় 36, তো 5 আর 6-এর মাঝামাঝি কিছু একটা হবে। আর আমাদের গোটা কারবারটাই গোটা সংখ্যা নিয়ে, কাজেই আমরা 5 অবধি দেখলেই আমাদের চলে যাবে। তো আমরা এরকম লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিক 5। বেশ, তাহলে আমরা যদি বুঝতে চাই যে 35 সংখ্যাটা মৌলিক কিনা, তাহলে আমাদের 5 অবধি সব সংখ্যা দিয়ে ভাগ করে দেখলেই হবে। সব সংখ্যা দিয়েও ভাগ করতে হবে না, 5 অবধি যে কটা মৌলিক সংখ্যা আছে সে কটা দিয়ে ভাগ করলেই হবে। যাই হোক, আমরা 5 অবধি ভাগ করে দেখি। তো 5 অবধি কী কী সংখ্যা আছে? একটা তো আমরা দেখবো না, 1কে তো সব কিছুকেই 1 দিয়ে ভাগ করা যায়। 2, 3, 4 আর 5। 35কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, আমরা ভাগ করে দেখতে পারি। 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে অবশ্যই ভাগ করা যায়, 5 7 35। তাহলে 35টা মৌলিক সংখ্যা নয়। 2029, আমরা একটু আগেই বলছিলাম 2029টা কি মৌলিক সংখ্যা? 2029টা মৌলিক সংখ্যা জানার জন্য আমাকে 2029-এর বর্গমূল বার করতে হবে এবং সেই বর্গমূল অবধি সমস্ত সংখ্যা দিয়ে 2029কে ভাগ করে দেখতে হবে যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায় তাহলে সে মৌলিক সংখ্যা নয়, যদি না যায় তাহলে সে অবশ্যই মৌলিক সংখ্যা। তোমরা কি বলতে পারবে কমেন্ট সেকশনে যে 2029 মৌলিক না মৌলিক নয়? আচ্ছা, এবং কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন ঘটছে? এটার প্রমাণটা খুব মজার। প্রমাণটা বুঝতে গেলে প্রথমে যে কথাটা একদম জলের মতো বোঝা দরকার, সেটা হচ্ছে যে যা যা দিয়ে তুমি একটা সংখ্যাকে ভাগ করতে পারো সেটা একা আসে না, সে আসে মানিক জোড়ে, তার সঙ্গে এক বন্ধু চলে আসে। একটা উদাহরণ দিচ্ছি। ধরো 35 সংখ্যাটাকেই আমরা যদি ভাবি, 35কে 1 দিয়ে অবশ্যই ভাগ করা যায়, সব কিছুকেই 1 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 1 দিয়ে ভাগ করা যায়, অতএব 35/1 এটাও একটা গোটা সংখ্যা হবে, 1 দিয়ে তো ভাগ করা যায়, অতএব সেটা 35 দিয়েও 35কে ভাগ করা যায়। বেশ, এটা খুব কিছু বোঝা যাচ্ছে না। আরেক ধাপ এগিয়ে যাই। আমরা দেখেছি 5 দিয়ে 35কে ভাগ করা যায়। বেশ, তাহলে 35/5 একটা গোটা সংখ্যা। 35/5 কত? 7। 7 দিয়েও 35কে তাহলে ভাগ করা সম্ভব। কেন? কারণ 35/7 হচ্ছে 5। 5 আর 7 হচ্ছে মানিক জোড়। অর্থাৎ কোনো সংখ্যার একটা যদি বিভাজককে আমরা নিই, তাহলে তার একটা জোড়, একটা বন্ধু আমরা পেয়ে যাচ্ছি এই পদ্ধতিতে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক 36কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়েও করতে পারি। 1-এর বন্ধু হচ্ছে 36/1 হচ্ছে 36 নিজে।
আমি 36কে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 এর বন্ধু হচ্ছে 36/2 18। আমি 36কে 3 দিয়ে ভাগ করতে পারি, ভাগ করলে আমি পাবো 12। লক্ষ্য রাখো যে এই দিকে যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোও কিন্তু বিভাজক। 36/36 হচ্ছে সেই 1, তাই না? এই যে জোড়বন্দি ব্যাপারটা হচ্ছে, এই বিষয়টাকে আমরা ব্যবহার করে মৌলিক সংখ্যা খুঁজে বার করার পদ্ধতিটা একদম পেয়ে যাব। একটু আমাদের সাবধান হতে হবে, কারণ আরেক ধাপ এগিয়ে যাই। 5 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়। 4 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, 4 নং 36, 9 পাচ্ছি। 5 দিয়ে যায় না। 6 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, 36/6, 6। হতে পারে যে সংখ্যাটা নিজেই নিজের মানিকজোড়, নিজেই নিজের বন্ধু। এটা একমাত্র বর্গ সংখ্যার ক্ষেত্রেই হবে। অর্থাৎ একই দুটো সংখ্যাকে গুণ করে আমি মূল সংখ্যাটা পাচ্ছি। বর্গ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে এটা ঘটবে না। বেশ, তাহলে আমরা কি জানতে পাচ্ছি? আমরা জানতে পাচ্ছি যে বিভাজকগুলো যেগুলি ভাগ করা হচ্ছে 36কে, সেগুলো একা আসছে না, তারা সবসময় জোড়ে আসছে। এবার মনে করো ডি হচ্ছে একটা বিভাজক, এন এর একটা বিভাজক হচ্ছে ডি। ডি দিয়ে এন কে ভাগ করা যায়। তাহলে n/d অর্থাৎ তার মানিক জোড় যেটা, সেটাও এন এর একটা বিভাজক। এবার এটা কি সম্ভব যে এই দুটো বিভাজকই স্কোয়ার রুট অফ ডি এন এর চেয়ে বড় হবে, এন এর বর্গমূলের চেয়ে বড় হবে? এটা কি সম্ভব? ডি স্কোয়ার রুট অফ এন এর চেয়ে বড়, আর n/d এটাও স্কোয়ার রুট অফ এন এর চেয়ে বড়। এটা কি সম্ভব? আমরা যদি গুণ করে দিই আমরা দেখবো এটা সম্ভব নয়, কারণ তাহলে ডি গুণ n/d হয়ে যাবে স্কোয়ার রুট অফ এন গুণ স্কোয়ার রুট অফ এন, এন এর চেয়ে বড়। আমি কি পেয়ে যাচ্ছি? এন এর চেয়ে বড়। এটা তো হতেই পারে না। তাহলে আমরা কি যেটা পেলাম সেটা হচ্ছে কন্ট্রাডিকশন বলে। একটা খুব বিখ্যাত গল্প আছে, যে এটা হার্ডি, যে রামানুজনের শিক্ষক ছিলেন, তার একটা উক্তি ছিল যে দাবা খেলায় গ্যাম্বিট বলে একটা পদ্ধতি আছে। গ্যাম্বিট মানে তুমি খেলতে খেলতে একটা বোড়ে এগিয়ে দিলে, প্রতিপক্ষ ভাবলো যে এটা তো খুব সহজেই বোড়েটাকে খেয়ে নেওয়া যাবে। বোড়ে বা অন্য কোনো ইয়েও হতে পারে, গুটিও হতে পারে। তুমি এগিয়ে দিলে, সে টপ করে খেয়ে নিল, খুব খুশি হয়ে গেল। সে লক্ষ্যই করলো না যে অন্য একটা দিক থেকে তুমি তাকে আক্রমণ করতে চলেছ। এটাকে গ্যাম্বিট বলে। হার্ডি বলেছিলেন যে ম্যাথমেটিশিয়ানরা যখন, গণিতজ্ঞরা যখন কন্ট্রাডিকশন ব্যবহার করেন, তখন তারা একটা খুব বড় রকমের গ্যাম্বিট খেলেন। সেই খেলাটা কি? দাবাড়ু তো তার একটা মাত্র গুটিকে এগিয়ে দিচ্ছে, বলছে খেয়ে নাও। গণিতজ্ঞ বলেন যে গোটা খেলাটাই তোমাকে দিয়ে দিলাম। ধরে নাও ডিটাও রুট এনের চেয়ে বড়, ধরে নাও n/dটাও রুট এনের চেয়ে বড়, ধরে নাও আমি ভুল, রুট এনের চেয়ে ছোট কিছুই নেই, কোনো বিভাজকই নেই, মানে গোটা খেলাটাই আমি দিয়ে দিচ্ছি। করে শেষমেশ সে দেখতে পায় যে একটা কোনো কন্ট্রাডিকশন আসছে। এই যে মজার ব্যাপারটা, এটা সম্ভবত প্রথম গ্রিক গণিতজ্ঞরা ব্যবহার করেছিলেন, কন্ট্রাডিকশন। যাই হোক, আমার মনে হয় আমরা কিছু শিখলাম এখান থেকে। স্কোয়ার রুট অফ এন এর থেকে ছোট একটা অন্তত বিভাজক থাকবেই, ছোট বা সমান। তোমাদের একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, এটা এক্সারসাইজের মতো, তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। প্রতিটা সংখ্যার, আচ্ছা আমি এভাবে বলছি, যদি এন এর বিভাজক সংখ্যা বিজোড় হয়, ধরা যাক 5টা বিভাজক আছে,
তাহলে n একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা মানে 25, 36, 49 এরকম আর কি বর্গ সংখ্যা। আশা করি তোমরা কিছু শিখতে পারলে, এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের এই চ্যানেলে যুক্ত হতে পারো। তোমরা যদি অলিম্পিয়াড, গবেষণা, লিডারশিপ এই ধরনের জিনিসপত্রে আগ্রহ থাকে, এই ধরনের কোর্সে আগ্রহ থাকে, আমাদের লিঙ্কটা দেখতে পারো। এখানে বিভিন্ন রকমের কোর্সের এবং প্রজেক্টের সন্ধান আছে। ভালো থেকো, অঙ্ক করতে থাকো। আমরা পরের ভিডিওতে আবার কথা বলবো। ধন্যবাদ। বাই।